ও বাবা, আমি না কলকাতায় এক বড় হাসপাতালে ঢুকেছি। এটা তো খুব আনন্দের কথা রে মা। অনেক হয়েছে তো ডাক্তারি করা, এবার তুই বিয়েটা কর, আমাদের একটু শান্তি দে। দেখো মা, আমি কিন্তু বড় ডাক্তার হতে চাই, আর 5টা মেয়ের মতন আজ থেকে সংসার করতে চাই না। দেখ করছি, তুই মাত্র আমাকে একটা মাত্র মেয়েছি, বিয়েটা করিয়া সুখে সংসার কর, সেটা যেন আমরা দেখে মরতে পারি। ও বাবা, মাকে একটু বুঝাও না। আচ্ছা, তার কি বিয়ে হওয়ার টাইম পাইল যেটা? হ্যাঁ গো, সেটা কবি, একটা মাত্র মেয়েছি, তাও আবার ফাঁকে ফাঁকে রয় ডাক্তারি করার জন্য। অত সব কথা বাদ দে, তুই এবার বিয়েটা কর। দেখো মা, তোমার কোনো কথা চলবে না, বাবা যেটা বলছে সেটাই হবে। আর হ্যাঁ বাবা, আমার না কাল থেকে ডিউটি আছে। দাদা, কেমন আছো এখন? বলছি ধূমপানটা একটু কম করো, দিনকে দিনকে শরীরটা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে না। এখন কেমন আছো? পায়ের ব্যথাটা কমছে? সকালের ওষুধটা খেয়েছো? ঠিক আছে, রেস্ট নাও এখন। হ্যালো মা, এই তো ডিউটিতে আছি। হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া করেছি, একটু খেয়েছি। ঠিক আছে, হ্যাঁ খেয়ে নিয়েছি, এবারে একটু যাবো বিশ্রাম নিতে। হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে, এই তো বসছি একটু। হ্যাঁ, বাড়ি চলে যাবো, এই কিছুদিন পর বাড়ি ঠিক চলে যাব। এই তো 2-3 দিন ছুটি নিয়েছি ডিউটি থেকে, আর চলে যাব ঠিক। হ্যাঁ, আমি বলছি শোনো না, বাবার জন্য একটা হাত ঘড়ি নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তোমরা আমার জন্য চিন্তা করো না, তোমরা ভালো থাকো, আর আমিও ভালো আছি। ঠিক আছে, এখন না অনেক রাত হয়েছে, রাখছি। কালকে সকালে তখন ফোন করবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, রাখছি রাখছি। কি হয়েছে? কে আপনি? কে মানে আমি হসপিটালের একজন জুনিয়র ডাক্তার, আর ও আমার বান্ধবী হয়। আরে আপনাকে দেখতে দিন, শুনুন শুনুন, কি আপনি হয়েছে? বেরিয়ে যান, আপনি যে হন না কেন এখানে বডিতে টাচ করবেন না, ঠিক আছে? বাইরে বেরোন। এই রুমটাকে সিল করার চেষ্টা করো, বন্ধ করে দাও। ঠিক আছে স্যার। চলো আসো তাড়াতাড়ি, রুমটা সিল করো, আর বাইরে কেউ না যেন ঢুকতে পারে, ঠিক আছে? ঠিক আছে স্যার। জলদি করবে। ঠিক আছে স্যার 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 ভেতরে নাকি একটা মেয়ে মার্ডার হয়েছে, রেপ হ্যাঁ স্যার, ও ধর্ষণ করা হয়েছে, বাইরে সবাই বলছে। নির্মম ভাবে কিছু বলুন। না না, এটা আমাদের যা মনে হয়, এটা কোনো রেপ বা কোনো ধর্ষণ না, এটা সুসাইড কেস। কিন্তু সবাই বাইরে তো সবাই বলছে এটা হচ্ছে ধর্ষণ করা হয়েছে। এখনো পর্যন্ত আমাদের কাছে পোস্টমর্টম রিপোর্ট আসেনি, পোস্টমর্টম রিপোর্ট এলে জানতে পারবো। তাহলে আমরা কখন সত্যতাটা জানতে স্যার পারবো? স্যার স্যার, পুলিশ তাহলে কি করছে? এতক্ষণ একটা মেয়ে হাসপাতালের মধ্যে মানে এইভাবে ধর্ষণ রেপ হয়েছে, তো পুলিশ সেখানে কি হাতগুটি বসে আছে? তো আমরা পোস্টমর্টম রিপোর্ট না ওই তো প্রিন্সিপাল স্যার আছে, স্যার কিছু বলুন। বলুন বলুন বলুন। তোর যে ধর্ষণ হয়েছে, কে করেছে বা কারা করেছে, এটা কাদের হাত আছে? দেখুন, এটা ধর্ষণ বর্ষণ নয়, এবারে রিপোর্ট এলে তখন বোঝা যাবে কি। কিন্তু সবাই তো বলছে এটা বলছে এটা ধর্ষণ, নির্মম ভাবে ধর্ষণ করা হয়েছে। হ্যাঁ, জঘন্যভাবে একটা অত্যাচার করা হয়েছে মেয়ের উপরে, একটা ডক্টরের উপরে। না না, ওই রকম কিছু না। দেখুন, কিছু দুষ্কৃতী আছে যারা আমাদের বিরুদ্ধে এরকম ভুলভাল অভিযোগ করছে, তো আপনারা ওয়েট করুন, পোস্টমর্টম রিপোর্ট এলে। স্যার পোস্টমর্টম কখন আসবে? পোস্টমর্টম কখন আসবে স্যার? যতক্ষণ না আসে ততক্ষণ ওয়েট করতে হবে। হ্যাঁ, একটু আমাদের হাতে না এলে আমরা কোনো কিছু জানাতে পারবো না। তো স্যার একটু এটা তো তাড়াতাড়ি করা উচিত না, কারণ একটা নির্মম হ্যাঁ একটা ঘটনাটা তো আমরাও স্পটে আছি, যতক্ষণ না পোস্টমর্টম রিপোর্ট আসছে আমরা কোনো কিছু জানাতে পারছি না। তো বন্ধুরা, তোমরা জানতে পারলে বর্তমান আরজিকর হসপিটালে বর্তমানে পরিস্থিতি এখন হচ্ছে ডেড বডি এখনও পোস্টমর্টম হয়নি, ওটার কাজ চলছে। তো আমরা এক্ষুনি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বললাম এবং আমাদের ইন্সপেক্টর ছিল এখানে, উনিও বললেন একই কথা। তো আমরা এখন যাব মেয়েটির পরিবারের কাছে, বর্তমানে ওনার বাবা মার অবস্থা কীরকম, ওখানে ওদের বাড়িতে যাব। তো আমাদের সঙ্গে থাকুন।
বন্ধুরা আমরা এখন নির্যাতিতার বাড়িতে চলে এসেছি। তার মা এবং তার পরিবারের সবাই যেভাবে ভেঙে পড়েছে আপনারা দেখলে না, চোখে দেখলে বুঝতেই পারবেন না। তো আমরা তাও তাদের পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তো আপনার মেয়ের সঙ্গে লাস্ট কখন কথা হয়েছে আপনার? কাল সন্ধ্যা সময় কথা হয়েছিল। বললো মা আমি ভালো আছি, মা আমি খুব তাড়াতাড়ি আসছি, আর বাবার জন্য হাত ঘড়ি একটা নিয়েছি, সব শেষ হয়ে গেল। আমার মেয়েকে সব লোক মিলিয়ে মারিয়ে দিচ্ছে। আমার মেয়েকে খুব কষ্ট দিয়ে মেরেছে, আমার মেয়েকে রেপ করে মার্ডার করে দিয়েছে। আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। যারা এই কাজ করেছে তাদের শাস্তি চাই, শাস্তি চাই। তো তোমরা সবটাই জানতে পারলে। আজকে একটা মায়ের কোল ফাঁকা করে যে দিয়েছে, আপনারা কি চাইছেন না তার শাস্তি হোক, না আপনারা এইভাবে চুপচাপ নির্বাক হয়ে বসে থাকবেন? একটু গর্জে উঠুন, একটু প্রতিবাদ করুন। আজকে এনাদের মেয়ের সঙ্গে হয়েছে, কালকে আপনার মেয়ের সঙ্গে হবে, তাই সবাই চুপচাপ এইভাবে বসে থাকবেন? একটু প্রতিবাদ করুন। হ্যাঁ, আমি কেন বলবো, ওদের বাড়ির মেয়ে, ওরা বুঝবে, তাই তো কেন বলবো? এটা মনে রাখবেন, আজকে ওনাদের মেয়ের সঙ্গে হয়েছে, কালকে আপনার মেয়ের সঙ্গে হবে, আপনার সঙ্গে হবে, তাই সবাই গর্জে উঠুন, প্রতিবাদ করুন। মানুষের মধ্যে থাকা এরকম নিজ কাজের নোংরা মানুষের জন্য প্রতিবাদ করুন। আমাদের সঙ্গে জুড়ে থাকুন আরজিকর হসপিটালের ঘটনা নিয়ে। আসছি পরবর্তী ভিডিওতে, খুব জলদি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।